সাইফ ভাই, শুনলাম 1 লাখ টাকাতেও উমরা করা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আপনারা তো বলেন যে মিনিমাম 1,30,000 বাজেট রাখতে, একটা সাধারণ মানের প্যাকেজ করতে, অথবা 1.5 লাখ বাজেট রাখতে একটু ভালো মানের প্যাকেজ করতে, আর রমজানের সময় এটা আরো অনেক বেশি বাজেট রাখতে। তাহলে এই যে শোনা যাচ্ছে 29শে মার্চ একটা প্যাকেজ ঘোষণা হচ্ছে 1 লাখ টাকায়, এটা কিভাবে সম্ভব? আসলে এটা কিভাবে সম্ভব সেটি হলো যে ওই সময়টা হচ্ছে রমজানের একেবারে শেষ দিন, হয়তো 29 বা 28 রমজান পড়তে পারে, এর পরের দিন অথবা ওই দিন ঈদও হইতে পারে। এটা চাঁদ দেখার উপর আপ ডাউন করবে। তো মানুষের কিন্তু এই সময় যাওয়ার চাহিদাটা কম, অর্থাৎ হয় ঈদের আগে বের হয়ে যাবে অথবা ঈদের পরে তারা ঢুকবে, এই ধরনের একটা ইন্টেনশন থাকে। দুই হচ্ছে এটা হচ্ছে একটা বাজেট ক্যারিয়ার, সালামিয়ারে যারা বিমানে নিয়মিত চড়েন তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানেন যে বিমানের মধ্যেও অনেকগুলো স্তর আছে। কোয়ালিটির দিক দিয়ে, গুণগত মানের দিক দিয়ে অনেক ভালো মন্দের বিষয় আছে। কোনোটা অনেক বেশি ভালো, গুণগত মানে ভালো, দাম বেশি, কোনোটার মান কম, দাম কম, এরকম অনেক ইস্যু থাকে। আমরা যেমন শহরে লোকাল বাসে চড়ি না, যেমন আমাদের মিরপুর থেকে আপনার নিউ মার্কেটের দিকে একটা বাস চলতো, 9 নম্বর বাস। আমরা এটাকে মানে লোকাল কিছু বুঝাইতে গেলেই আমরা ওই 9 নম্বর বাসের সাথে তুলনা করতাম, যে এটা কারণ এটা ছিল লোকাল। আবার বিকল্প পরিবহন একটা ছিল, এটা সিটিং, ওদের সিট ক্যাপাসিটি বা 17 নম্বর এখন মতিঝিল যায়, ওই দিকেও যায়। তারা খুব একটা সময় বেশ ভালো সার্ভিস দিয়েছে, যে সিটিং আপনার যাত্রী হয়ে গেলে এর বেশি আর উঠাইতো না। তারা 2-4 টাকা 10 টাকা বেশি রাখতো লোকাল বাসের তুলনায়। এখন আমরা মেট্রোর যুগে প্রবেশ করছি, মেট্রো আরেকটু বেশি নিচ্ছে কিন্তু সার্ভিস দিচ্ছে সুপার ফাস্ট। তাহলে এই যে পরিবহনের মধ্যে যে ভ্যারাইটি, কোনোটায় বেশি সুবিধা পাচ্ছি, বেশি টাকা যাচ্ছে, কোনোটায় কম সুবিধা পাচ্ছি, কম টাকা যাচ্ছে, বিমানের মধ্যেও এটা আছে। তো সালাম এয়ার, জাজিরা এয়ার, এয়ার আরাবিয়া, এয়ার ইন্ডিয়া, এগুলো হচ্ছে বাজেট ক্যারিয়ার। এদের টার্গেটই হচ্ছে যে অন্যান্য বিমানের চেয়ে কম খরচে যাত্রী ক্যারি করা। তো এই অফারটা হচ্ছে বাজেট ক্যারিয়ারে, সালাম এয়ারে। তো এটার সাথে ভিসা, টিকিট, থাকা, খাওয়া সবকিছু একটা প্যাকেজ 1 লাখ টাকায় করা সম্ভব। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো হোটেলটা হবে আপনার একটু স্বাভাবিক সময়ে যেই জায়গাগুলোতে রাখা হয় তার থেকে হয়তো একটু দূরে, বা ধরে নেন 900 মিটারের মধ্যে বা 1000 মিটারের মধ্যে। এবং হোটেলের মধ্যে আবার অনেক ক্যাটাগরি আছে। কিছু হোটেল আছে একেবারে সাধারণ, কিছু আছে স্টার মানের, কিছু আছে একেবারে কাছে। হোটেলের কারণে অনেক আপ ডাউন হয়ে যায়। আমরা রিসেন্ট টাইমে একই সময়ে যাওয়া, একই সময়ে আসা সেম বিমানে শুধুমাত্র হোটেলের পার্থক্যের কারণে একটা গ্রুপের থেকে আমরা 20,000 বেশি নিয়েছি আর একটা 20,000 কম। কেন? কারণ হচ্ছে যার থেকে 20,000 বেশি নিয়েছি জনপ্রতি, তার হোটেলটা ছিল মার্কাজিয়ার ভেতরে ভালো মানের। যার থেকে 20,000 কম নিয়েছি, যার বাজেট কম, সে ছিল মার্কাজিয়ার বাহিরে সাদামাটা মানের। তো স্বাভাবিকভাবেই খরচের কারণে কোয়ালিটিতে আপ ডাউন হয়ে যায়। এখন আপনার যদি বাজেট কম থাকে তাহলে কিন্তু আপনার সুবিধা খুঁজলে হবে না, আর যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে আবার কম সুবিধাটাই আপনার জন্য যাওয়া ঠিক হবে না। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি? বাজেট অথবা সুবিধা। যদি বাজেট বেশি থাকে তাহলে বেশি সুবিধাটা নেন, আপনি ভালো হোটেল চুজ করেন, কাছের হোটেল চুজ করেন। যদি বাজেট কম থাকে তাহলে পিঠটা রাখতে পারেন, এতটুকু হইলেই শুকরিয়া আদায় করেন। কারণ ওখানে 100 রিয়ালেও রুম পাওয়া যায়, 300 রিয়ালেও রুম পাওয়া যায়, আবার 2000 রিয়ালেও রুম পাওয়া যায়। এই টোটাল বিষয়টা ডিপেন্ড করে যে আপনি কোন মানের বাজেট নিয়ে আসতেছেন, সেই বাজেট অনুযায়ী আপনাকে ফ্যাসিলিটি দেয়া। আপনাকে একটা সাধারণ হোটেলে দিলাম, আপনি আশা করতেছেন যে না আমি ওই 3 স্টার মানের হোটেলে থাকবো,
কিন্তু আবার আপনার বাজেটও কম, তাহলে কি সম্ভব? তাহলে এই প্যাকেজটা হচ্ছে যাদের বাজেট কম, যাদের শুধু যাওয়া আসা করতে পারাটা তাদের জন্য যথেষ্ট। বিশেষ করে ধরেন আমাদের মতো যারা ইয়াং আছি, আমরা আলহামদুলিল্লাহ হাঁটতে পারি পর্যাপ্ত। ওইখানের যে ডিস্টেন্স, ধরেন কবুতর চত্বরটাই তো 500 মিটার খেয়ে ফেলছে, এরপরে হোটেল যদি শুরু করি তাহলে 600 মিটার থেকে শুরু। তা আপনাকে 1000 মিটারে রাখলে এটা খুব বড় ডিফারেন্স না মক্কার ক্ষেত্রে। মদিনার ক্ষেত্রে এখন যেটা হয়, কম বাজেটের গুলা কুবা রোডে রাখা হয়, ওখান থেকে হেঁটে যাইতে 15-20 মিনিট সময় লাগে, একটা স্ট্রেট রোড হেঁটে গেলেই হয়। তো যাদের হাঁটা চলার অভ্যাস আছে, সাধারণ বাসস্থানে থেকে অভ্যাস আছে, তাদের জন্য কিন্তু এইটা একটা সুইটেবল, যে কম বাজেটে তার একটা আল্লাহর ঘর দেখার একটা স্বপ্ন বা সৌভাগ্য তার হয়ে যাচ্ছে। কিন্তু যারা আর্থিকভাবে সচ্ছল, যারা এর চেয়ে বেশি বাজেট এফোর্ড করতে পারে, তাদের জন্য কিন্তু এইটা না। বরং যারা আপনার পরিবার নিয়ে যাচ্ছেন, শিশু আছে, বাচ্চা আছে, বয়স্ক আছে, যারা হাঁটতে পারে না, শারীরিকভাবে একটু দুর্বল, কম হাঁটা চলায় অভ্যস্ত, তাদের জন্য কিন্তু এই প্যাকেজ না। তারা কিন্তু এখানে গিয়ে উল্টো বদনাম করবে না, এজেন্সি কোথায় রাখছে, কি সার্ভিস দিচ্ছে, এত বাজে, এইটা সেটা, দুনিয়ার কথা। সার্ভিস নিয়ে কোনো কথাই বলা যাবে না, কারণ হচ্ছে যে এইগুলো সবকিছু লো বাজেটের, সবকিছু কম খরচের। তো স্বাভাবিকভাবে আপনাকে ওই বিষয়টা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। 1 লাখ টাকায় 29শে মার্চ একজন যাত্রী ফুল প্যাকেজে উমরা করে আসতে পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু তাকে অতিরিক্ত কোনো চাহিদা সুবিধা এগুলো আশা করলে হবে না। মনে রাখতে হবে আমি একটা বাজেট ক্যারিয়ারে যাচ্ছি, এখানে 5-6 ঘন্টা ট্রানজিট আমাকে মেনে নিতে হবে, এখানে কিছু সীমাবদ্ধতা আমাকে মেনে নিতে হবে, আমার হোটেলটা একটু দূরের হবে, সাধারণ হবে, এই বিষয়গুলো মেনে নিয়ে তারপরে আমাকে যেতে হবে। আমি 1 লাখ টাকার প্যাকেজে গিয়ে 1.5 লাখ টাকার প্যাকেজের সাথে কম্পেয়ার করব, এইটার মতো ভুল কাজ, বলতে চাইছিলাম এটার মতো আহাম্মকি কাজ আর হয় না। কারণ আমরা যেহেতু অনেক মানুষের সাথে ডিল করতে হয়, আমরা দেখেছি অনেক মানুষ এই সমস্যাগুলো করে। হ্যাঁ, প্লাস যদি কেউ প্রাইভেট রুম চায়, স্বামী স্ত্রী যাচ্ছে অথবা তার পরিবার যাচ্ছে, সে এগুলো তো শেয়ার রুম থাকে, 4 জন 5 জন 6 জন 7 জন এক রুমে থাকে, কারণ শেয়ারের কারণেই এই খরচগুলো কমে আসে, নইলে এজেন্সি তার গাইড থেকে তো দিয়ে আপনাকে নেবে না। তো কারো যদি প্রাইভেট রুম দরকার হয়, তখন আপনাকে এডিশনাল খরচ যোগ করতে হবে। কেউ যদি চান আমি এর চেয়ে বেটার হোটেলে থাকবো, আগে থেকে বলে সবকিছু জেনে বুঝে তারপরে যেতে হবে। গিয়ে বলার সুযোগ নাই যে ভাই আমার তো এই হোটেল পছন্দ হচ্ছে না, একসাথে 5-6 জন থাকবো, এটা তো আমার ভালো লাগতেছে না, এটার রেস্ট রুমটা ছোট বা ওয়াশরুমটা ছোট, এটা তো আমার পছন্দ না। আমি এবার উমরার সফর থেকে আসার সময় ইয়ারে একজন ভাইয়ের সাথে পরিচয়, উনি 1,25,000 টাকার একটা প্যাকেজে গেছে, তো আমাদেরটা 1.5 লাখের প্যাকেজ ছিল। তো উনি বলতেছে যে ভাই আমাদেরকে মুয়াল্লিম সাহেবরা ভালো কষ্ট দেয়। আমি বললাম কিভাবে দেয়? বলে যে ওই যে আমাদের যে ওয়াশরুমটা দিছে, 5 জন এক রুমে ছিলাম, 6 জন এক রুমে ছিলাম, একদম ছোট, হ্যাঁ এইটা তো ভাই আমার মনোভূত না। তাই আমি বললাম যে ভাই আপনি কত টাকার প্যাকেজে গেছেন? বললো এত টাকা। পরে আমি বললাম যে ভাই আমরা এত টাকার প্যাকেজে গেছি, আপনার থেকে 25-30 হাজার বেশি, দেখেন তো আমাদের হোটেলের রুমগুলা। তুমি বলতেছে ভাই এটা তো অনেক বড় রুম, মাশাআল্লাহ অনেক সুন্দর স্পেস। মদিনার কথা বলতেছি, মক্কায়ও আমাদের মক্কার জায়গাগুলা কিন্তু একটু ঘিঞ্জি, একটু বেশি কাছাকাছি, একটু বেশি ডিমান্ড ওই জায়গার, একটু বেশি ভিড়। মদিনায় যেমন একটু বেশি খোলামেলা পাওয়া যায়, মক্কায় আবার পাওয়া যায় না, তারপরে তাদের চেয়ে বেটার। এই যে পার্থক্যগুলা হয়, এগুলো কিন্তু দামের কারণে, বাজেটের কারণে। যেই দাম দিয়ে যেই সার্ভিসটা কিনতেছে সে সেই সুবিধাটা পাচ্ছে, ওখানে গিয়ে কিন্তু এই কথা বলার সুযোগ নেই। এই জন্য আপনার কোনো বিষয়ে ডাউট থাকলে আগে থেকে এই ডাউট ক্লিয়ার করে তারপরে যাওয়া। তো 29 মার্চের ওই প্যাকেজে কিন্তু 1 লাখ টাকাতে উমরা করা সম্ভব। আবার এটা মাইন্ডসেট করে নিয়েন না যে 1 লাখ টাকাতে সবসময় সম্ভব,
কারণ রমজান মাসে আপনার একটা মিনিমাম বাজেট রাখতে হবে যে আপনার 1,65,000 1.5 লাখের উপরে। রমজান মাসে হিউজ ডিমান্ড থাকে। রমজানের শেষের 10 দিন তো আরো বেশি, 1,80,000 2 লাখ এরকম বাজেটে। কারণ এত মানুষের আনাগোনা, এত মানুষের চাপ থাকে যে ওই সময় সবকিছু সহজে পাওয়া যায় না, সবকিছুর দাম বেড়ে যায়। এই বিষয়গুলো যখন আপনার নলেজে থাকবে তখন কিন্তু আপনার জন্য সফরটা সহজ হবে। একটা লোক গরমের মৌসুমে 1,30,000 টাকা দিয়ে ঘুরে আসছে, 1,10,000 টাকা দিয়ে ঘুরে আসছে, সে ঠান্ডার মৌসুমে আইসা সেম প্যাকেজ তালাশ করতেছে, রোজার মৌসুমে আইসা সেম প্যাকেজ তালাশ করতেছে, তাহলে কিন্তু হবে না। কারণ মৌসুমের কারণে, চাপের কারণে, বিভিন্ন অকেশনের কারণে কিন্তু রেট বদলে যায়, চেঞ্জ হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের নলেজে থাকলে ভুল বোঝাবুঝি কম হয়। আমিও প্ল্যান করতেছি যে এই যে 1 লাখের কম খরচের মধ্যে যে একটা আল্লাহর ঘর দেখার সুযোগ, এটা কাজে লাগানো যায় কিনা আমি নিজেও প্ল্যান করতেছি। ইনশাল্লাহ আমি যাব এই গ্রুপের সাথে, কারণ আমি ইয়াং মানুষ, আমার হাঁটতে কোনো সমস্যা নাই। আমরা 5-7 জন কেন, আমাকে ঢালা বিছনা করে রাখলেও আমার কোনো সমস্যা নেই। যারা ইস্তেমার ময়দানে গিয়ে অভ্যস্ত তারা কিন্তু দেখেন যে কত কষ্ট করে থাকে। তো এরা যদি মনে করেন এই সফরে, যে এরা বলবে অনেক আরামে আছে, ইস্তেমার চেয়ে আরামে আছে। যারা গ্রামীণ পরিবেশে, গ্রামের বাড়িতে মানুষ, গ্রামীণ এলাকায় মানুষ, তারাও কিন্তু তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। যত নখরা 19-20 সব কিন্তু আমাদের শহুরে মানুষের মধ্যে, গ্রামীণ মানুষের মধ্যে এগুলো খুব কম দেখা যায়। তাই বাজেট যদি আপনার কম থাকে, আমার কাছে মনে হয় এই সুযোগটা কাজে লাগানো যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।